لله الذي هدانا للإسلام وخلقنا لعبادته وحده لا شريك له ونهانا عن الشرك به فيها وأرسل إلينا نبيه الآخر محمدا أفضل أنام فبين رسالته الحلال والحرام وفصل أحكام الصلاة والصيام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق العلام وأشهد أن محمدا عبده ورسوله أفضل من صلى لربه وصام صلى الله عليه وعلى آله وأصحابه البررة الكرام وسلم تسليما مزيدا ما دامت الليالي والأيام أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى সূরা আত-তাহা আয়াত নম্বর 132 1447 হিজরি সনের 5 রজব 1432 বঙ্গাব্দের 11 পৌষ 2025 ইংরেজি বর্ষের সর্বশেষ আজকে জুমা 26শে ডিসেম্বর। একটি বছর আমাদের মধ্য থেকে বিদায়ের পথে। আমরা মহান আল্লাহ তাআলার জন্যই অন্তর খুলে প্রাণ খুলে সেই মহান রবের প্রশংসা এবং শুকরিয়া আদায় করছি, যিনি নিখিল বিশ্বের স্রষ্টা, সমগ্র নভমণ্ডল এবং ভূমণ্ডলের একচ্ছত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। সে মহান রবের দরবারে আমরা আজকে সাপ্তাহিক জুমায় প্রচণ্ড কনকনে শৈত্য প্রবাহ এবং এই শীতকে উপেক্ষা করে আমরা যে আমাদের মহান স্রষ্টার সামনে নিজেদেরকে সমর্পণ করাতে পেরেছি, এই জন্য আমরা অন্তর খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব রাসূল নবিকুল চিরভূষণ, মানবতার মুক্তির দিশারি, উম্মতের শাফাতের কান্ডারি আহম্মদ এবং মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে অগণিত সালাত, সালাম এবং শান্তির ফলগুধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজিরিন, সূরা আত-তাহা 132 নম্বর আয়াতে কারিমার আলোকে আজকের খুতবার প্রতিপাদ্য বিষয় সালাতের গুরুত্ব এবং অভিভাবকদের করণীয় সম্পর্কে। মহান আল্লাহ তাআলা
একটু আগেই বলেছি, আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্যেই এই পৃথিবীতে পাঠায়েছেন। এই পৃথিবীতে আমার আপনার আবির্ভাব, আমার আপনার পরিচিতি, আমার নাম ধাম, বংশ পরিচয় একমাত্র এই ইবাদতের কারণে। ইবাদতের উদ্দেশ্য যদি না থাকতো, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাতেন না। আমরা সবাই ওই শূন্য জগতের বাসিন্দা থেকে যেতাম। আর ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাত, যেটি ধনী গরিব, নারী পুরুষ, কিশোর যুবক পৌঢ় বৃদ্ধ সকলের উপরে বাধ্যতামূলক ফরজ করে দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই সালাত ছেড়ে দেওয়ার, নামাজ ছেড়ে দেওয়ার কোনো অনুমতি, কোনো পারমিশন শরীয়তে রাখা হয়নি। সালাত আদায়ের গুরুত্বটা যত কঠোর করা হয়েছে, কিন্তু আদায় করার পদ্ধতিটা আল্লাহ তাআলা আমাদের জন্য খুব সহজ করে দিয়েছেন। দাঁড়িয়ে নামাজ আদায় করা ফরজ, দাঁড়ানোর শক্তি নাই বসে আদায় করো, বসার শক্তি নাই শুয়ে আদায় করো, তাও পারছো না তুমি শুয়ে তোমার ইশারা অনুযায়ী তুমি সালাত আদায় করো, ওযু করে সালাত আদায় করো, ফরজ। খুব কনকনে ঠান্ডা, বৃদ্ধ, ওযু করলে বারবার ওযু করলে কষ্ট হয়, ঠান্ডা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, আল্লাহ তাআলা তায়াম্মুমের বিধান দিয়ে দিলেন, তায়াম্মুম করে সালাত আদায় করো। কোন অবস্থাতেই সালাতকে ছাড় দেওয়া হয়নি। পবিত্র পোশাকে নামাজ আদায় করো। আমি এমন এক সিচুয়েশনে, এমন এক অবস্থায় আছি, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আমার পোশাক অপবিত্র, ওই পোশাকেই সালাত আদায় করো। সালাত আদায়ের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা, ওযু, ওযুর বিকল্প তায়াম্মুম। এমন এক জায়গায় আছি যেখানে ওযুরও ব্যবস্থা নাই, তায়াম্মুমেরও ব্যবস্থা নাই, এমনও তো হতে পারে। তুমি ওই অবস্থাতে সালাত আদায় করো, কিবলামুখী হয়ে সালাত আদায় করো, এটি রুকুন। তুমি এমন এক স্থানে আছো, তুমি কেবলা ক্যাম্পাস নির্ণয় করতে পারছো না, তোমার যেই দিকে ইচ্ছা সাধ্যমতো তুমি নির্ণয় করার চেষ্টা করো, যদি ব্যর্থ হও তুমি যেইভাবে রিল্যাক্স ফিল করো, যেই দিকে ইচ্ছা সেই দিকে সালাত আদায় করো। যুদ্ধের ময়দানে আছো, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, তোমাকে ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। শত্রু তোমাকে তাড়া করছে, তুমি জানের ভয়ে দিচ্ছ দৌড়, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, তোমাকে ওই দৌড়ানো অবস্থাতে সালাত আদায় করতে হবে। তুমি সমুদ্রে সফর করছো, পানি পথে সফর করছো, নৌকা লঞ্চ স্টিমারে আছো, নৌকা ডুবে গেছে, তুমি ডুবতেছো, সালাতের সময় হয়ে গেছে, ওই ডুবন্ত অবস্থাতেই সালাত আদায় করতে হবে। বিষয়গুলো এত গুরুত্ব সহকারে দেখানো হয়েছে বিভিন্ন কিতাবাদিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একমাত্র পাগল হয়ে যাওয়া ছাড়া, একমাত্র বেহুশ হয়ে যাওয়া ছাড়া সালাত ত্যাগের কোনো অনুমতি রাখা হয়নি। আর মহিলাদের জন্যে মান্থলি যে পিরিয়ড, প্রতি মাসে প্রাকৃতিক নিয়মে, এটা আল্লাহ প্রদত্ত একটা ন্যাচারাল, একটা প্রাকৃতিক নিয়ম। এই নিয়মের কাছে তারা দায়বদ্ধ, এজন্য তারা মাসে 3, 5, 7 দিন পর্যন্ত সালাত আদায় করতে অপারগ থাকে। যখন পবিত্র হবে তখন সে সালাত আদায় করবে। কিন্তু পুরুষের জন্য কি ছাড় আছে? যখন যুবকদের বলা হয় যে তুমি সালাত আদায় করো না কেন, তোমার নামাজ তো ফরজ, তখন উত্তর একটাই, কি বলে জানেন? বলে ভাই কাপড় খারাপ,
উত্তর একটাই। আরে মহিলাদের না হয় মাসে 3 দিন 5 দিন 7 দিন কাপড় খারাপ থাকে, তো তুমি কেমন পুরুষ যে তোমার কি সারা বছর তোমার তলদেশ দিয়ে হায়েজের রক্ত প্রবাহিত হতেই থাকে? এতটুকু লজ্জা শরম করে না? বলে ভাই কাপড় খারাপ। তো শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ বলেছিলেন, ওর নিজ দিয়ে কি যে নামে আল্লাহই জানে। ওকে যখনই বলা হয় সালাত আদায় করো, নামাজ পড়ো, তখনই বলে আমার কাপড় খারাপ। মানে এই হায়েজ থেকে কোনো সময় পবিত্র হয় না। এই বছরে 365টি দিনই ও হায়েজগ্রস্ত। এ হলো পুরুষ। শুনুন, আল্লাহ তাআলা বলছেন অভিভাবকদের সতর্ক করে, মুহাম্মদ জানিয়ে দাও তোমার উম্মতকে, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার, ঘোষণা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, তুমি তোমার পরিবার বর্গকে সালাত আদায় করার হুকুম দাও। সালাত আদায় করার, নামাজ পড়ার আদেশ করো। ওয়া'মুর মানে ওয়াহকুম, হুকুম করো, আদেশ করো। নামাজ আদায়ের ব্যাপারে গার্জেনকে বলছেন তোমরা কঠোর ভূমিকা পালন করো। ওয়াসতাবির আলাইহা, এবং মৃত্যু পর্যন্ত এই সালাত আদায়ের ব্যাপারে স্টিক থাকো, দৃঢ় থাকো, মজবুত থাকো। ওয়াসতাবিরের তাফসীর করা হয়েছে ইসবির আলাইহা, ধৈর্য নিয়ে, সবর নিয়ে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের উদ্দেশ্যে, তার সন্তুষ্টির জন্য সালাত আদায় করো। এরপরে আল্লাহ বলছেন লা নাসআলুকা রিজকা, আরে বান্দারা যে নামাজ পড়ে দেবে, তো আমি কি তাদের কাছে রিজিক চাচ্ছি? আমি কি তাদের কাছে খেতে পড়তে চাচ্ছি? আমি কি তাদের কাছে টাকা পয়সা চাচ্ছি? আল্লাহ বলছেন না না না, নাহনু নারযুকুক, আরে আমি তো তোমাদের খাওয়াই, আমি তো তোমাদের রুজি দান করি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দাও যে একমাত্র শুভ পরিণাম, শেষ পরিণতি ভালাই তার জন্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। এই আয়াতের তাফসীর নেওয়া হয়েছে আরেকটি আয়াত থেকে, সূরা ইব্রাহিম, পবিত্র কোরআনে কারীমার 14 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আমাদের সমগ্র মুসলিম মিল্লাতের অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ, যেই নবীর প্রতি দরুদ পাঠ না করলে কোনো সালাতই সিদ্ধ হবে না, এমনকি জানাজার সালাতেও এই দরুদ দ্বিতীয় তাকবীরে পাঠ করা লাগে। সেটাকে কি বলা হয়? দরুদে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন এইভাবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ তাআলা তুমি আমাকে নামাজ কায়েমকারী হিসাবে কবুল করো, আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও, সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও, এবং আমার পরিবার পরিজন, স্ত্রী ছেলে মেয়ে সহ সকলকেই, পরিবারের সমস্ত ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা যাতে সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক, সেই সাহায্য দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম সালাত কায়েমের জন্যে নামাজি ফ্যামিলি, নামাজি পরিবার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ পাকের রহমত কামনা করেছেন, আল্লাহ পাকের তৌফিক কামনা করেছেন। আপনি আমি দিনে কয়বার এই দোয়াটা পাঠ করি? এই দোয়াটা মুখস্থ করে নেবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ। খুব ব্যাপক অর্থবোধক দোয়া। শুনুন, যেই বাবা মা এই সন্তানকে সালাত আদায়ের ব্যাপারে, নামাজ আদায়ের ব্যাপারে
গড়িমসি করবে, অলসতা শিথিলতা প্রদর্শন করবে। পবিত্র কোরআনে কারিমার সূরা হামিম আস-সাজদার 29 নম্বর আয়াতে কারিমা দেখে নেবেন, সূরা আল আরাফের 38 নম্বর আয়াত দেখে নেবেন, সূরা নাহলের 88 নম্বর আয়াত দেখে নেবেন। আপনি আপনার ছেলে মেয়েকে লেখাপড়ার খরচ ঠিকই চালান, দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ ঠিক আছে, প্রাইভেট কোচিংয়ে ক্লাসে ঠিক মতো সময় মতো হাজির না হলে আপনি ঠিকই তাকে বেত্রাঘাত করেন, ঠিকই ধমক দেন, ঠিকই তাকে শাসানি দেন, কিন্তু যেই ব্যাপারে শাসন করার কথা বলা হয়েছে সেই ব্যাপারে আপনি তাকে শাসন করেন না। তখন আপনি তাকে দুধের কচি খোকা বাচ্চা মনে করেন। আরে বাচ্চা, অল্প বয়স, একটু বড় হোক, যুবক হোক, 14-15 বছর হোক, তখন নামাজ পড়বে। নামাজের কি বয়স হয়েছে? এখন নামাজের বয়স হয়নি, আর একটু বড় হোক, আর একটু বুড়া হোক। আরে কুরবানি গরু খাসি নাকি যে না দাঁতলে কুরবানি হবে না? যে তুমি তোমার সন্তান ছেলে মেয়ের প্রতি এইভাবে অন্ধ ভালোবাসা, এইভাবে অন্ধ স্নেহ দিয়ে তুমি তার আখেরাত ধ্বংস করছো। আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতগুলোতে খুব সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন যে বাবা মা সন্তানকে নামাজি বানানোর চেষ্টা করলো না, ওয়াজ করলো না, নসিহত করলো না, উপদেশ দিল না, ওই দিন বাবা মায়ের এই ব্যর্থতার কারণে সন্তান তো জাহান্নামে যাবে, কিন্তু সন্তান আল্লাহ পাকের কাছে আপিল করে বলবে, রব্বুল আলামিন কথা আছে। কি কথা? এই বাবা মা আমাদেরকে নামাজের উপদেশ দেয়নি, আমাদেরকে সালাত আদায় করার কথা বলেনি, আমাদেরকে ওয়াজ নসিহত করেনি, অতএব জাহান্নামে আমরা একাই যাব কেন? জাহান্নামে যদি যেতে হয় তাহলে ওই বাবা মায়ের বুকের ওপরে পা দিয়ে, তাদের বুকের ওপরে লাথি মেরে, তাদেরকে পদদলিত করে আমরা জাহান্নামে যাব, তাই হবে। সাবধান থাকবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অভিভাবকদের এই দায়িত্ব সন্তানের প্রতি করণীয় কি? আবু দাউদ 495 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদুকুম বিসসালাতি, তোমরা তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে সালাতের আদেশ করো, নামাজ পড়তে বলো, নামাজ পড়াও। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, যখন তাদের বয়স মাত্র 7 বছর, তখন 7 বছর বয়স হলেই তাদেরকে নামাজের ওয়াজ করো, সালাত আদায়ের ব্যাপারে নসিহত করো। তুমি তাকে সাথে নিয়ে মসজিদে যাও, সুন্নাত নফল সালাতগুলো বাসায় তাকে নিয়ে আদায় করো, যাতে তোমার এই প্রশিক্ষণ, তোমার এই সালাত আদায় করা থেকে সে তোমার সন্তান সন্ততি যাতে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। তাহলে 7 বছর বয়সে নামাজ আদায় করার হুকুম করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে। এরপরের একটি হাদিসে 3টা অংশ রয়েছে। এরপরে আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মতের অভিভাবকেরা, বাবা মায়েরা, তোমরা খুব ভালো করে শোনো। ওয়াদরিবুহুম আলাইহা, তাদেরকে পিটনি দাও, তাদেরকে বেত্রাঘাত করো, তাদেরকে মারো, তাদেরকে প্রহার করো। ওয়াহুম আবনাউ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 বছর হওয়ার পরেও নামাজ আদায় করে না। তাহলে 10 বছর বয়সে যেই সন্তান বেনামাজি থেকে যায়, তাহলে বুঝতে হবে ওই সন্তান ইয়াতীম, ওই সন্তানের বাবা বেঁচে নাই। বাবা বেঁচে আছে অথচ ওই সন্তান নামাজি নয়, তার পিতা জীবিত আছে অথচ ওই ছেলে নামাজি নয়, নামাজ আদায় করে না, মসজিদে আসে না। তার বাবা যে বেঁচে আছে, তার পিতা যে বেঁচে আছে, এটা ভাবতে বড় আশ্চর্য লাগে, ভাবতে বড় কষ্ট লাগে। অতএব বাবা মা খুব ভালোভাবে শুনুন, প্রয়োজনে 10 বছর বয়সে আপনি আপনার ছেলের পিঠের উপরে লাঠি ধরবেন, তাকে নামাজের জন্য প্রহার করবেন, এটাই চূড়ান্ত। আল্লাহ বলেছেন প্রহার করো, নবী বলেছেন প্রহার করো। নামাজ না পড়লে 10 বছর বয়সে, অতএব আপনাকে পিটনি দিয়ে হলেও, পিটিয়ে হলেও তাকে নামাজ পড়িয়ে নিতে হবে, উপায় নেই।
আল্লাহর নবীর আদেশ, এটা আল্লাহর আদেশ। আপনি এই ব্যাপারে কঠোর ভূমিকা অবলম্বন করবেন, নইলে ওই বাপ বেটা দুজনেই জাহান্নামে একসাথে থাকেন না, বাবা মা সহ। এরপরে আল্লাহ রসুল বলছেন শেষের বাক্য, ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং যখন 10 বছর হয়ে গেল তখন ওই কচি খোকা দুধের বাচ্চা মনে করে আব্বু, এত আদর যত্ন করে বাবা মা একসাথে তোমার ওই 10 বছরের সন্তানকে নিয়ে ঘুমায়ও না, তাদের বিছানা তাদের বেড আলাদা করে দাও, পৃথক করে দিতে বলা হয়েছে। আল্লাহ, এ দায়িত্ব পালন করেছেন? বলেছেন? আপনি 20-25 বছর বয়স যখন ও তো নিজেই শিয়ানা, ও আপনার কথা শুনবে, আপনাকে মানবে? যে বয়সে শাসন করার কথা বলা হলো ওই বয়সে শাসন না করে আপনি সময়ের কাজ সময়ে করলেন না, সময়ের মূল্য বুঝলেন না। ইংরেজিতে বলা হয় এ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোঁট অসময়ের 10 ফোঁট। অতএব সাবধান করতেছি, খবরদার খবরদার। মানুষ কেন নামাজ পড়ে না, নামাজি কেন হয় না, এই ব্যাপারে পবিত্র কোরআনে কারিমা সূরা জাসিয়া আয়াত নম্বর 23 আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওই ব্যক্তিকে দেখেছো যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ইলাহা বানিয়ে নিয়েছে, মাবুদ বানিয়ে নিয়েছে। প্রবৃত্তি মানে গত জুমায় বলেছিলাম, প্রবৃত্তি মানে এই প্রবৃত্তি পালনটা এটাও মারাত্মক শিরক। ক্লিয়ার ব্যাখ্যা দিই। হিন্দুরা দুর্গার পূজা করে, কালীর পূজা করে, সরস্বতী ভগবতীর পূজা করে, দুর্গা গণেশের পূজা করে। এই পূজা করা শিরক। সাক্ষাৎ সাকার মূর্তির সামনে তারা মাথা নত হয়ে নমো নমো করে, এটা মারাত্মক শিরক। এ শিরক দেখা যায়, এ শিরক অনুভব করা যায়, এ শিরক দেখা যায়, বাস্তব চোখে দেখা যায়। কিন্তু মুহাম্মদ তোমার উম্মতের এক শ্রেণীর মুসলিম নামধারী তার মনের মধ্যে একটা মাবুদ গড়ে নিয়েছে, এটা নিরাকার মূর্তি, ওটাকে দেখা যায় না, অথচ তার পূজা সে ঠিকই করে। তাহলে হিন্দুরা পূজা করে সাকার মূর্তি গড়ে, এটা যেমন শিরক, যেই মুসলমান নামধারী তার মনের প্রবৃত্তির খায়েশ মিটাই, প্রবৃত্তির গোলাম যারা, প্রবৃত্তির দাস যারা, এরাও কিন্তু তাদের প্রবৃত্তিকে মাবুদ বানায় নিয়েছে। তার অন্তরের মধ্যে ওই দুর্গা কালী সরস্বতী ভগবতীর মতোই সে অন্তরে মূর্তি গড়ে নিয়েছে, সে তারই পূজা করে, তাই তো সে নামাজে আসে না। প্রবৃত্তির পূজা মানে আজান হয়ে যাচ্ছে, দুনিয়ার সমস্ত কাজকর্ম স্বাভাবিক চলতেছেই, আজান হয়ে যাচ্ছে, চায়ের স্থলে দিব্যি মুসলিম নামধারীরা চা পান করতেই আছে, মুদিখানার দোকানে কেনা বেচা চলতেই আছে, গল্প গুজব চলতেই আছে, টিভি চলতেই আছে, সব কাজকর্ম চলতেই আছে, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। আজান হয়ে গেল, এরই নাম হচ্ছে প্রবৃত্তির পূজা করা। সে তার অন্তরের মাবুদের নকল মাবুদ বানিয়ে নিয়েছে, আর ওই মাবুদের কাছে সে আত্মসমর্পণ করেছে। এরা প্রবৃত্তির গোলাম। এর জন্য নামাজ ছেড়ে দেওয়াটা শিরকের মতো মারাত্মক ভয়ানক পাপ। নামাজ ছেড়ে দেওয়াটা শিরকের মতো মারাত্মক ভয়ানক পাপ। অতএব আপনি যদি নিজেকে এই শিরকের মতো ভয়ানক অপরাধ থেকে পরিত্রাণ পেতে চান, মুক্তি পেতে চান, তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার কোনো বিকল্প ইসলামে রাখা হয় নাই। মহান আল্লাহ তাআলা এই যে বর্তমান মুসলিম বিশ্বের উপর থেকে মহান আল্লাহ তাআলা নিরাপত্তা উঠিয়ে নিয়েছেন। কেন উঠিয়ে নিয়েছেন? শুধু বেধর্মীদের দোষ দিলে হবে? আপনি যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন,
আল্লাহর ঠেকা পড়েনি, আপনাকে ঘাড় ধরে ওই ধ্বংসের পথ থেকে সরিয়ে দেবে। এটা আল্লাহর প্রাকৃতিক বিধানের মধ্যে পড়ে না। আপনি আগুনে ঝাঁপ দিবেন, আল্লাহ আপনাকে নিষেধ করবে না। মুসলিম বিশ্বের থেকে নিরাপত্তা হারিয়ে যাওয়ার কারণ হলো এই মুসলমান নামধারী, নামমাত্র মুসলিম, এরা সালাতকে নষ্ট করে দিয়েছে। এরা নামাজের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর যেটা হক, আল্লাহর যেটা প্রাপ্য, এটাকে তারা নষ্ট করে দিয়েছে। সালাতের সংজ্ঞায় কি বলা হয়েছিল গত জুমায়? আস-সালাতু আই দুআউ ওয়ার রাহমাতু ওয়াল ইস্তিগফার। যে সালাত শব্দের এক অর্থ হচ্ছে রাহমা। যেই সমাজে সালাত নাই, যেই দেশে সালাত নাই, যেই রাষ্ট্রে নামাজ নাই, যেই পরিবারে নামাজ নাই, যেই পল্লী, যেই জনপদে সালাত নাই, যেই অঞ্চলে নামাজ উপেক্ষিত, অবহেলিত, সেই সমাজে, সেই পল্লীতে, সেই দেশে, সেই রাষ্ট্রে, সেই গ্রামে, সেই পরিবারে আল্লাহর রহমত থাকে কি করে? এই পৃথিবীতে দুনিয়ার সার্বিক নিরাপত্তা এবং আখিরাতের সার্বিক নিরাপত্তা, দুনিয়ার জীবনের যে কোনো বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে মুক্ত হওয়ার, পরিত্রাণ লাভের একমাত্র মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাত। ইনশাল্লাহ এ মাসেও সুযোগ নেই, আগামী মাসের যেই তৃতীয় জুমায় খুতবা, আজকে আমি শুধু আপনাদের সতর্ক করে যাচ্ছি, 5 ওয়াক্ত ফরজ সালাত যে আপনি আদায় করবেন আল্লাহর বিধান মাত্র, আল্লাহ আপনাকে শুধু পরকালে দিবেন না, এর পুরস্কার দুনিয়াতেও কি কি রেখেছেন এর আলোচনা ইনশাল্লাহ আগামী মাসে হবে। আজকে শুধু সতর্ক করার বিষয়টি আমি ক্লিয়ার করতে চাই। সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো, ভবিষ্যৎবাণী কোরআনে বলে দেওয়া হয়েছে, এই যে বর্তমান জামানা, আপনি সারা বিশ্ব বাদ দেন, আপনার বাংলাদেশে আপনি দাবি করেন 90% মুসলিম, 95% মুসলিম, কিন্তু হিসাব করে দেখেন শতকরা 2 মানুষ নামাজ পড়ে না, 98 জনই বেনামাজি। তাহলে এই দেশে, এই রাষ্ট্রে শান্তি আসবে, স্থিতিশীলতা আসবে, বরকত আসবে? বেনামাজি কার ভাই? ও তো শয়তানের ভাই। আচ্ছা, তারপরে মারাত্মক কথা, গত জুম্মায় বিস্তারিত আলোচনা করা হয়েছে, বেনামাজির সঙ্গী কারা হবে? ফেরাউন, হারুন, কাবান, উবাই বিন খালদ, এই 4 জন বড় বড় কাফেরদের কথা বলা হয়েছে। তো আপনার সঙ্গী যদি ফেরাউন হয়, আপনি ভাবতে পারেন আপনার অবস্থাটা কত অধঃপতনে গিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। পৃথিবীতে মহান আল্লাহ তাআলার কাছে এবং সমগ্র সৃষ্টি জগতের কাছে এই বেনামাজির মতো নিকৃষ্ট অধম চতুষ্পদ প্রাণী আর দ্বিতীয়টি নাই। বেনামাজি কেমন? বেনামাজি এত ঘৃণিত, বেনামাজি এত নিকৃষ্ট যে ও চতুষ্পদ জন্তুর চাইতে অধম, শূকর কুকুরের চাইতে অধম, শ্রীগাল বানরের চাইতে অধম, হনুমানের চাইতে অধম, এদের চাইতে নিকৃষ্ট এরা। আল্লাহ তাআলার কাছে এদের কোনো ওয়াদা নেই, কোনো প্রতিশ্রুতি নেই। অতএব সাবধান থাকবেন। বারবার বলছি, আপনি নিজেকে যদি আল্লাহর বান্দা হিসেবে প্রমাণ করতে চান, প্রতিষ্ঠিত করতে চান, বাহ্যিক প্রমাণ হচ্ছে আপনাকে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। মহান আল্লাহ বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, খালফুল মানি কওমু সুইন বা কওমু শিরারিন, মানে তাদের পরে আসলো বা স্থলাভিষিক্ত হলো এমন অপদার্থের দল, এমন এক পাপাচারী সম্প্রদায়, আদাউস সালাতা মানি তারকুস সালাতা বা ইউমিতুনাস সালাতা, তারা নামাজকে মেরে ফেললো, তারা সালাতকে হত্যা করলো, তারা নামাজকে হত্যা করলো, তারা নামাজকে নষ্ট করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাবাউশ শাহাওয়াতি, যে একটু আগে বললাম, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, ওই আয়াতের ব্যাখ্যা আবার এখানে চলে আসছে। তারা নিজেদের প্রবৃত্তির কাছে
আত্মসমর্পণ করলো, প্রবৃত্তির গোলাম, মন যা বলে তাই করে। ওই যে ওর মাবুদ নিষেধ করে রেখেছে, আজান হোক তুই যাবি না, তুই এখানে বসে থাক, এখানে চা খা, এখানে গল্প গুজব কর, এই টিভির সামনে বসে যত আনন্দ বিনোদন আছে তুই দুনিয়া ভোগ কর। আর ওই যে দর্শনে বিশ্বাসী, দুনিয়াকে মাজাল এলো, দুনিয়া তোমারই হাই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এই যে ভোগ বিলাসিতার দর্শনে সে বিশ্বাসী। আল্লাহ বলছেন এরা প্রবৃত্তির গোলাম। এরপর আল্লাহ বলছেন এদের পরিণতিটা কি হবে। আল্লাহ তাআলা খুব শাসানির সাথে বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। গাইয়া হচ্ছে জাহান্নামের একটা উপত্যকার নাম। মহান আল্লাহ তাআলা বলছেন অচিরেই তারা গাইয়া নামক ওই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অর্থাৎ নামাজ না পড়ার যে মারাত্মক প্রতিফল, যে শাস্তি, ওটা পুরো মাত্রায় পেয়ে যাবে। মহান আল্লাহ তাআলা নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে কি বললেন? এদেরকে গাইয়া নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সূরা আল মুদ্দাসসির 41 এবং 42 নম্বর আয়াতেও ওই ব্যাখ্যা এসেছে। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবে তাদের পাপ সম্পর্কে, তাদের অপরাধ সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকর, ওহে জাহান্নামীরা, হে জাহান্নামবাসীরা, কোন অপরাধে, কোন পাপের কারণে, কোন অন্যায়ের কারণে আজকে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছো? কালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। কত বড় মারাত্মক পাপ, কত বড় অন্যায়, কত বড় জঘন্যতম অপরাধ বেনামাজি হিসাবে জীবনযাপন করা। এ তো পশুর মতো। একজন পশু যেমন খাই পানাহার করে, তার যেমন জবাবদিহিতা নাই, ওই বেনামাজি পশুর মতো, এও খাই পান করে পশুর মতো, এর কোনো জবাবদিহিতা নাই, এর কোনো দায়বদ্ধতা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সূরা মুমিন 60 আয়াত, আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো। এর ব্যাখ্যা করা হয়েছে আমার ইবাদত করো। আর ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় ইবাদত হচ্ছে সালাত আদায় করা, নামাজ আদায় করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ কি বললেন? যারা আমার ইবাদত থেকে বেপরোয়া হয়ে যাবে, অহংকার করবে, উদাসীনতা দেখাবে, শিথিলতা দেখাবে আমার ইবাদত করা থেকে, সালাত আদায় করা থেকে, অচিরেই আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। অত্যন্ত জঘন্যভাবে, অপমান সহকারে, লাঞ্ছনা গঞ্জনা সহকারে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। অতএব বেনামাজির পরিণতি কোথায়? নিশ্চয় জান্নাত না, জাহান্নাম। সাবধান থাকবেন। কিয়ামত দিবসে বেনামাজির কি করুণ পরিণতি। আরে বাটপারেরা চিরদিনই বাটপারি করে, ওখানে গিয়েও ছল চাতুরি, মিথ্যার আশ্রয় নিবে। তারা বলবে না না না, আমরা তো মুমিন ছিলাম, ইমানদার ছিলাম, আমরা নামাজি ছিলাম। আল্লাহর কসম, কসম করে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। ওই যখন আসামি ধরে, দাগী আসামি, পাপ অন্যায় অপরাধ সহজে স্বীকার করে না, যখন রিমান্ডে নেওয়া হয় তখন ঠিকই স্বীকার করে, ছেড়ে দে বাবা, কে দে বাঁচি। গত জুমায় শুনেছেন হাদিস, কিয়ামত দিবসে সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব হবে? সালাতের হিসাব হবে। হাদিস শুনেছেন, কোরআনের আয়াত শুনেন নাই? সূরা কলাম 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, ইন্টারভিউ হবে। তারা যখন বলবে না না না, আমরা তো নামাজি ছিলাম, নামাজ পড়েছি, আল্লাহ বলবেন ঠিক আছে, যখন দাবি করছো নামাজ পড়েছো দুনিয়াতে, আজকে ইন্টারভিউ হবে, পরীক্ষা হবে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন
তিনি তার পবিত্র কদম মোবারক, এটা কি কুদরতি না হাকিকি, আল্লাহর পবিত্র কদম মোবারক, পবিত্র পা উন্মুক্ত করে দেওয়া হবে। এরপরে তাদেরকে বলা হবে ইয়াউমা ইউদাউনা ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম ফালা ইয়াস না, ওটা তো পরে আসছে যে ফালা ইয়াস্তাতিউন, তারা সক্ষম হবে না। আল্লাহ বলবেন সিজদা করো, সিজদা করো, তারা সিজদা দিতে সক্ষম হবে না। এরপরে বলা হচ্ছে ওয়াইউদাউনা ইলা সুজুদি ওহুম সালিমুন, তাদেরকে সিজদা করার জন্য আদেশ করা হতো যখন তারা সুস্থ সবল ছিল, টাটকা যুবক ছিল, জোয়ান ছিল, ব্রেন বুদ্ধি সতেজ আছে, সজাগ আছে, কাজ করছে, এই অবস্থায় সালাত আদায় করেনি। আরে 60 বছর পার হয়ে 70-80 বছরে আল্লাহকে দেখি কতটুকু ফায়দা পাবেন আল্লাহ ভালো জানেন। ইবাদত করার মৌসুম হচ্ছে যুবক বয়সে। ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় স্থান লাভ করবে যেই যুবক তার যৌবন অবস্থাটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটায়েছে। আর যার অন্তর মসজিদের দিকে ঝুলন্ত, ফজর পড়ে যায় জোহরের জন্য উদ্গ্রীব, জোহর পড়ে যায় আসরের জন্য উদ্গ্রীব, এইভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য তার অন্তরটা ব্যাকুল থাকে, মসজিদের প্রতি আকর্ষণ, মসজিদের দিকে টাঙানো থাকে, মসজিদের প্রতি ভালোবাসা, মসজিদের দিকে ভক্তি থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলছেন যে ফাজারুনি ওয়া মা ইউকাদ্দিবু বিহাদাল হাদিসি সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। বেনামাজিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াচিরেই আমি তাদেরকে ধরবো, তারা আমার এই বাণীকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমার এই বাণী মানে আল্লাহর যে শাস্তি ওয়াদা করেছেন, আল্লাহ যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, এগুলোকে সে মিথ্যা ভেবেছে। অনেক আছে না মুসলিম নামধারী, বলে আরে আমি নামাজ না পড়লে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ঈমানা লিমান লা সালাতাহু, যার সালাত নাই, লিমান লা সালাতা লাহু, যার সালাত নাই, যার নামাজ নাই, তার ঈমানই নাই। অথচ এই দাবি করে কি আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, মানে ও নামাজির চাইতে ওর ঈমানের ব্যারোমিটার অনেক উচ্চে। বাটপার কোথাকার। আর বাটপারি কতদিন চলবে এভাবে? এটা কি কোরআন এবং হাদিসের বাণীকে সে এভাবে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে। অনেকে বলে এই মুসলিম নামধারীরা কি চাচা মিয়া, নামাজ পড়ে আসলে কি পেলে নামাজ পড়ে আমাদের এলাকায় ছিল, নাস্তিক টাইপের। বলছে আমি নামাজ পড়ি না, আল্লাহকে ডাকি না, তারপরেও দেখো 2 তালা 3 তালা বাড়ি বিঁধেছি, 50-60 বিঘা জমি আছে, ব্যাংকে কোটি টাকা আছে, তুমি নামাজ পড়ে কি পেয়েছো? চাচা মিয়া নামাজ পড়ে আসলে বুঝি এভাবে ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ তা বলছে আমি ধীরে ধীরে তাদেরকে ধরবো, আর আমি তাদেরকে এমন অধপতনে নিয়ে যাব, ধ্বংসের পথে নিয়ে যাব, মিন হাইসু, এমন স্থান থেকে পাকড়াও করব, এমন জায়গা থেকে তাদেরকে ধরবো লা ইয়ালামুন, তারা জানতেও পারবে না। আর কিভাবে আপনাদের সতর্ক করব বলুন? এর চাইতে আর কঠোর ভাষা কি আছে? আল্লাহ আমাদের মাবুদ, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রুজিদাতা, তিনি আমাদের খাদ্য দিয়ে, পানীয় দিয়ে, আলো দিয়ে, বায়ু দিয়ে, অক্সিজেন দিয়ে, কত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আপনার বিবেক কি এতটুকু সাই দেয় না সে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সেজদা আমার এটা তার প্রাপ্য? অতএব যে ব্যক্তি কৃতজ্ঞ বান্দা হবে, শুকরগুজারে বান্দা হবে, অটোমেটিক্যালি সে অবশ্যই আল্লাহর সামনে বিনীত হওয়ার কথা ছিল। কিন্তু ওই যে শয়তান মনের প্রবৃত্তি তাকে বাধাগ্রস্ত করে রেখেছে। শুনুন, সৌদি আরবের সম্মিলিত ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত, স্বামী স্ত্রী 2 জনের একজন যদি বেনামাজি থেকে যায়, অটো সিস্টেমে তাদের বিবাহ কেটে গেছে। তারা হারাম সম্পর্কে, জেনার সম্পর্কে লিপ্ত। এত বড় ফতোয়া থাকার পরেও কিভাবে একটি ফ্যামিলিতে স্বামী
নামাজি অথচ স্ত্রী বেনামাজি, স্ত্রী নামাজি তো স্বামী বেনামাজি থেকে যাচ্ছে, অথচ ফতোয়া আছে যে তাদের তালাক হয়ে গেছে, অটো সিস্টেমে তালাক দেওয়া লাগে না। আরও ফতোয়া আছে বেনামাজির হাতে জবাইকৃত হালাল প্রাণীর গোস্ত খাওয়া যাবে না। আল্লাহু আকবার। এই যে বাজার থেকে আপনারা গরুর গোস্ত, খাসির গোস্ত কিনে নিয়ে আসেন, খোঁজ নিয়ে দেখেছেন যে কষায় নামাজ পড়ে কি না পড়ে? ভাই খুব কঠিন অবস্থা হয়ে যাবে। কুরবানি দিন তো ভাগে আমি বলছি না, ওটা অবশ্যই জায়েজ, কিন্তু নামাজি ব্যক্তি কিভাবে বেনামাজির সাথে কোরবানিতে শরিক হয় একটু ভেবে দেখুন তো। হ্যাঁ, আপনি 7 জন নামাজি মিলে একটা পশু কুরবানির 7 জন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। অতএব বেনামাজির ব্যাপারে সাবধান থাকবেন, তাদেরকে বুঝাবেন যে দেখো ভাই, তুমি যদি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাত পেতে চাও, নামাজটা পড়ো। এরপরে মসজিদের একজন ইমাম যে নিয়োগ দেন, তো কোনো বেনামাজি দেখে নিয়োগ দেন? তার কোয়ালিটি, তার যোগ্যতা, কত কিছু যাচাই বাছাই করেন, তাই না? তো মসজিদের একজন ইমাম নিয়োগে যদি এত যাচাই বাছাই, এত তদন্ত হয়, তাহলে মসজিদ যারা আবাদকারী, রক্ষণাবেক্ষণকারী, মসজিদ কমিটিতে কারা কারা আসবে, তাদের কোয়ালিটি কি, তাদের যোগ্যতা কি, কি কি গুণ থাকলে সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, ক্যাশিয়ার হতে পারে, এটা যাচাই বাছাই করবেন না? হ্যাঁ, শুনুন, ভালো করে শুনুন, কোনো বেনামাজি কোনো মসজিদের কোনো পদে, কোনো দায়িত্বে থাকতে পারবে না। ও সভাপতি হতে পারবে না, ও সেক্রেটারি হতে পারবে না, ও সদস্য হতে পারবে না, এর কোনো যোগ্যতাই নেই। অথচ আমরা এগুলো দেখি না। এ ব্যাপারে দেখেন সূরা আত-তাওবার 18 নম্বর আয়াত, আর হাদিসটি তিরমিজি 2617, আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে, ইবনে মাজাহ 802 নম্বরে। দেখুন, এই যে আমি আপনি মুসলিম, এটার একটা বাহ্যিক সিমটম আছে। কি দেখে মুসলমান শনাক্ত হবে? এটা একটা বাহ্যিক আলামত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো হে আমার উম্মতেরা, রাআইতুমুর রাজুলু, তোমরা ওই যে সমস্ত লোকদেরকে দেখবে, ইয়াতা আহাদু, তোমরা সাক্ষ্য দেবে তাদের ব্যাপারে, ইয়াতা আহাদুল মসজিদা, তারা মসজিদে যাতায়াত করে, মসজিদে যায়, মসজিদে গমন করে, তোমাদের সাথে মসজিদে সালাত আদায় করে, ফাশহাদু লাহু বিল ঈমানি, তাহলে তোমরা তাদের ঈমানের ব্যাপারে সাক্ষী দেবে যে লোকটা ঈমানদার। তাহলে একজন ব্যক্তি যে মুমিন, একজন ব্যক্তি যে মুসলিম, এটা পরিমাপ করার বাহ্যিক যেটা ব্যারোমিটার বলেন আর থার্মোমিটার বলেন, যেটাই বলেন, সেটা হচ্ছে নামাজ বা সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতে আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তার আভ্যন্তরীণ বিষয়, তার অন্তরে কি আছে, ওটা আল্লাহ দেখবে। কিন্তু যে ব্যক্তি তোমাদের সাথে 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতে আদায় করে মসজিদে এসে, অন্তত এটুকু তোমরা স্বীকার করো, এটুকু সাক্ষ্য দিও যে লোকটা ঈমানদার, লোকটা মুমিন, লোকটা মুসলিম। কথা বুঝছেন? এই বাক্যটি নিয়ে আসার পরে এবারে যে হাদিসটি কোট করলাম, এখানে এই আয়াতটি যুক্ত করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আরে মসজিদ তারাই আবাদ করবে, মসজিদের রক্ষণাবেক্ষণ তারাই করবে, মসজিদের দায়িত্বশীল তারাই হবে, মসজিদের কমিটিতে তারাই আসবে। কারা? এক, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি, আখিরাতের উপরে ঈমান এনেছে। তাহলে যে ব্যক্তি নামাজ না পড়ে, ওর কি ঈমান থাকে? ঈমান থাকে না। 16 আনার 1 আনা ঈমান নাই। 2, ওয়া আকামাস সালাতা, তারা সালাত আদায় করে, নামাজ প্রতিষ্ঠিত রাখে, ওয়া আতাজ যাকাতা, এবং তারা যাকাত দান করে। তাহলে বুঝতে পারলেন, সামনে কমিটি নির্বাচন হবে, এই সমস্ত নামাজি ব্যক্তি দেখে কমিটির দায়িত্ব দিন। অন্তত সেক্রেটারি, সভাপতি,
চাঁদ দেখা সাপেক্ষে রমজান যদি 29 পূর্ণ হয়ে যায়, তাহলে এই যে 2026 সালে ঈদুল ফিতর হবে 20শে মার্চ জুমার দিন। তাহলে জুমার দিন তো ইমাম সাহেব ছুটিতে, খতিব সাহেব ছুটিতে, ইমাম সাহেব ছুটিতে, খতিব সাহেব ছুটিতে। তাহলে সেক্রেটারি আজান দিবে, সভাপতি খুতবা দিবে, সেক্রেটারি খুতবা দিবে, সভাপতি আজান দিবে, অথবা ক্যাশিয়ার আজান দিবে, সেক্রেটারি খুতবা দিবে, সভাপতি সালাত আদায় করাবে। এই হলো যোগ্যতা। যোগ্যতা থাকতে হবে, খুতবা দিয়ে রীতিমতো তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে। ওই আমাদের চাঁপাইয়ের ভাষায় বলে আন্তাবড়ি তেলাওয়াত দিয়ে হবে না, শুদ্ধভাবে কোরআন কারিমা পড়া শিখতে হবে, তাহলে এই কমিটিতে আসতে পারবে। বেনামাজি, চান্দাল, নেশাখোর, জর্দা দিয়ে পান খাই, বিড়ি সিগারেট টানে, হালাল হারামের বাজ বিচার নাই, ও কিভাবে মসজিদ কমিটিতে আসার দুঃসাহস দেখায় গো? এর কি লজ্জা শরম কিছুই নাই নাকি? এটা আল্লাহর পবিত্র ঘর, অতএব সাবধান। সতর্ক করে দিলাম, তার কারণ ভাই হায়াতের বিশ্বাস নাই। আজকে হক কথা বলার সাহস আছে, শক্তি আছে, যদি মরে যাই আগামী জুম্মায় কি আসবে গ্যারান্টি আছে? কাজে যতক্ষণ শ্বাস আছে, উত্তরবঙ্গের মানুষ আমরা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের রক্তধারা আমাদের শরীরে প্রবাহিত। অতএব যতক্ষণ শ্বাস আছে হক কথা বলে যাব, জাতিকে সতর্ক করার কাজটি করে যাব। তাতে কে মানবে না মানবে ওটা দেখার বিষয় আমাদের নাই, হেদায়েত আল্লাহর হাতে। এখন দুটো হাদিস বলে শেষ করে দেব, শুধু তরজমা। 5 ওয়াক্ত নামাজ আদায় করে না যে, সে তো গেছেই গা, একেবারে পুরো জাহান্নামে গোল্লাই গেছে। শুধু ফজর নামাজ যারা আদায় না করে তাদের ব্যাপারে সতর্ক মহান আল্লাহ তাআলা, তাদেরকে উল্টো মুখে জাহান্নামে নিক্ষেপ করবে, শুধু 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে। আমাদের বাংলাদেশে অধিকাংশ নামাজি যে 2% নামাজ পড়ে, তার অধিকাংশ 4 ওয়াক্ত পড়া নামাজি, 4 ওয়াক্ত পড়ে, অধিকাংশ ফজর পড়েই নেই। এরপরে আসরের সালাতের ব্যাপারে উদাসীন, ওই জোহর পড়ে অনেকে ঘুমায়, গল্প গুজবে ব্যস্ত থাকে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল, তার পরিবার পরিজন, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যা ছিল সব শেষ হয়ে গেল। অতএব 2 ওয়াক্ত সালাতের প্রতি অবশ্যই গুরুত্ব দিবেন। যার ফজর নামাজ ঠিক আছে, যার আসর ঠিক আছে, অটো সিস্টেমে তার জোহরও ঠিক আছে, তার মাগরিবও ঠিক আছে, তার এশারও ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করার তৌফিক দান করুন, বলি আমিন।